করবেন, গাড়ি বিক্রি করবেন না, দৈনন্দিন ব্যবহার্য পণ্য এটা ডিস্ট্রিবিউশন করেন। তার প্রোডাক্ট সেলিং কোম্পানি। আপনার পণ্য যদি ভালো হয়, বেশি সেল হবে, তাহলে আপনার ডিএক্সএন থেকে ফাইনান্সিয়াল ফ্রিডম পাইতে গেলে আপনার একটা জিনিসই বেশি লাগবে, সেটা হলো প্রোডাক্ট নলেজ। আমাদের কান্ট্রি ম্যানেজারও বলে গেছে। আপনারা কি করেন, সমস্যা হলো যেটা মাইন্ড করেন না, কিন্তু বেশিরভাগই আছে চিন্তা করেন আহসান হায়দার ভাই যেহেতু পলয়েল মার্কেটের সামনে খেলনা বিক্রি করে ডিএক্সএন করে আজকে 2 লাখ টাকার উপরে পায়, আমিও তো পামু। আহসান ভাই কষ্ট করে জ্ঞান অর্জন করছে, যেটা বলছেন প্রোডাক্ট নলেজ। আপনার কিছুই নেন নাই। আপনারা বললাম ডিএক্সএন এর সামান দেখতে কেমন, আপনি বললেন না সমস্যা নেই, তো ডিএক্সএন এর সামান তো 4 কোটি, খুব সুন্দর। সামান কি রকম? গোল। গোল। আপনি কইতেছেন ডিএক্সএন এর সাবান আপনার মতই ফর্সা গোলাপি, বাট ডিএক্সএন এর সাবান গোলাপি না, বাদামি। তো তাহলে কি পণ্য আপনাকে ব্যবহার করতে হবে, আর পণ্য সম্বন্ধে আপনাকে জানতে হবে। জানবেন কিভাবে? পণ্যের মাল্টিপল ব্যবহার। লাইক ধরেন ওই যে আমাদের কান্ট্রি ম্যানেজার বললো যে টুথপেস্ট দিয়ে শেভ করার পরে শেভিং ক্রিম হিসেবে দিতে পারেন, একটু কাইটা গেলে লাগাইতে পারেন। তারপর যদি পিম্পল উঠে পিম্পলের উপর হয়তো একটু টুথপেস্ট দিতে পারেন, কিন্তু বাজারের টুথপেস্টে তো আমরা দাঁতই মাজি। এইটা যদি আপনি এক্সপেরিমেন্ট না করেন তাহলে তো হবে না। তাহলে পণ্য নিয়ে ভ্যারাইটি রিসার্চ আপনি করতে পারেন। লাইক হলো কোকোজি দিয়ে আপনি বাসায় কেক বানাইতে পারেন। আবার দেখা যাচ্ছে যে কোয়াডিসেপ অথবা হোয়াইট কফি জিনোর সাথে আপনি মিল্ক শেক দিয়ে হয়তো ক্যাপাচিনোর মতো বানাইতে পারেন। এটা কি? কারণ এটা ভেরিয়েশন না, আর আপনি ব্যবহারই করেন না, আপনি বলবেন কি? ফলশ্রুতিতে আপনার বিল হয় না, টিম বিল হয় না। কারণ কিসের জন্য? সারা পৃথিবীতে 200 দেশে ডিএক্সএন আছে। এখন ডিএক্সএন এর মানুষের কাছে আপনারা চেনাইতে হবে না। বাংলাদেশে ডিএক্সএন ফ্যাক্টরি করতেছে, সবই শুনলেন কান্ট্রি ম্যানেজারের কাছ থেকে। বাংলাদেশে এই 2022 সালে আরো 20টা নতুন পণ্য আসতেছে, সবকিছুই আসতেছে। বাট মানুষ আপনার সাথে ডিএক্সএন করবে কেন, এটা এখন আপনার চিন্তা করতে হবে। আপনার কি যোগ্যতা আছে যে আপনার সাথে করবে? আমি আহসান হায়দারের সাথে করব, কারণ সে বড় লিডার। কথাটা বুঝেন? মানুষ কেন ইসলামের সাথে করবে, মানুষ কেন জিনাতের সাথে করবে, এই কেন উত্তর জিনাতকে দিতে হবে। তাহলে জিনাত যদি না জানে, জিনাত যদি বলে, আমাদের জিনাত ম্যাডাম, তার জন্য জোরে একটা করতালি দেন। আমি উদাহরণ দিচ্ছি, মাইন্ড করেন না আবার কেউ ভাইবেন না যে সে জানে না, সে জানে, সেটা এমন কে উদাহরণ দিচ্ছি, কারণ আপনি নতুন মানুষ, আপনারা যে উদাহরণ দিলে আপনি আমার মাইন্ড দিবেন, তো যে লোকটা খুব বাজে লোক। তো সেলিনা আপা আমার দেশি জেলার মানুষ, সেলিনা আপার যে উদাহরণ দিই, ওকে। সেলিনা আপা যেমন কি আমি বললাম ডিএক্সএন এর সদস্য, আমি হয়তো ডিএক্সএন সম্বন্ধে শুনছি। এখন সেলিনা আপা আমার সাথে একদিন বলছে যে ডিএক্সএন আইতে পারে। আর সেলিনা আপারে বললাম আচ্ছা ডিএক্সএন কি, আমার বোঝান একটু ডিএক্সএন কি কি পণ্য। সেলিনা আপা বলতেছে আচ্ছা সমস্যা নেই, বলেন আমি আপনাকে নিয়ে যাবো আজিজ ভাইয়ের কাছে। তো আজিজ ভাইকে আরেকটা ডাকবো, আর আজিজ ভাইয়ের কাছে যদি যাই আমার বুঝতে হবে, আমি আপনার নিজের মেয়ে ডাউনলাইনে যাবো কেন? বুঝতে পারছেন? আমি কিন্তু ওয়ার্কশপ থেকে খোলামেলা বলতেছি। সো আপনি কইের তেলে কই মাছ বানাইতেছেন, সেই যুগ চলে যাইতেছে, মানুষের খুব চালাক হইছে। সো আপনাকে নিজেকে দক্ষ হিসেবে তৈরি হতে হবে। यस, বুঝাইতে পারছি? আপনি ভুইলা যান যে সবকিছু আহসান হায়দার ভাই কইরা দিবে, তাহলে আপনার বিজনেস জীবনও পারবে না, আহসান হায়দার ভাই পারবে। यस यस। সো যারাই আছেন ফাইনান্সিয়াল ফ্রিডম চান, আমার অনুরোধ থাকবে ভাই একটু যে ব্যবসা করবেন সেই ব্যবসা সম্বন্ধে জানার চেষ্টা করেন, এটা আপনার নৈতিক দায়িত্ব। আমি মঞ্চে চাপাবাজি করে গেলাম আর আপনি সেটাই সত্য ধরে নিলেন, এটা কইলেন না। আপনি মনে করেন যে পলাশ স্যার এখানে চাপাবাজি করতেছে, বাট আজকে এই চাপাবাজি যাতে করতেছে না কি সত্যি কথা হইতেছে, এটা আমি প্রমাণ করি। আগে প্রমাণ করার নাম্বার 1 উপায় কি? আগে পণ্য ব্যবহার করি, তারপরে কি পণ্য সম্বন্ধে আরো জানার চেষ্টা করি, তারপরে পণ্য নিয়ে আমি ব্যবসা করতে যাই।
কথাটা বুঝতে পারছেন? আর আপনারা কি করেন? আগে পণ্য নিয়ে ব্যবসা করবার যান, ফলশ্রুতিতে কি হয়? ব্যবসা হয় না, মানুষ পায় চিটা। বুঝতে পারছি? তো কারণ হলো, আমি যে জিনিসটা বলতে যাচ্ছিলাম সেটা হলো, আপনাকে সবার আগে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের মেইন দিক হলো প্রোডাক্ট স্ট্র্যাটেজি, মানে প্রোডাক্ট সম্বন্ধে আপনাকে জানতে হবে। তারপর হলো কি? মার্কেটিং। এই দুইটার বাইরে আর কিছুই নেই। কারণ ফাইন্যান্সিয়াল ফ্রিডমের মেইন থিওরি হলো আপনার প্রোডাক্ট থাকতে হবে, মার্কেটিং থাকতে হবে, আর ফাউন্ডেশন শক্ত থাকতে হবে। ফাউন্ডেশন তাহলে ডিএক্সএন 200টা দেশে আছে, এর থেকে শক্ত আর কিছু নাই। বুঝতে পারছি? ডিএক্সএন 200টা দেশে আছে, এর উপরে শক্ত আর কিছু নাই। ডিএক্সএন এর সারা দুনিয়াতে ফ্যাক্টরি আর ফ্যাক্টরি, বাংলাদেশের নিজেদের ফ্যাক্টরি হইতেছে, এর থেকে শক্তিশালী আর ফাউন্ডেশন কিছু নাই। তাহলে আর লাগবে কি? যে আপনার প্রোডাক্ট আর মার্কেটিং। এটা কাজ কার? প্রোডাক্ট কি ডিএক্সএন আপনারে বানাবার কইছে? ডিএক্সএন কইছে আমি তোমার জন্য প্রোডাক্ট বানায় আনছি, তোমার কাজ হলো কি? মার্কেটিং। আর আমি তোমার জন্য প্রোডাক্ট বানায় আনছি, কোন প্রোডাক্ট দিয়ে তুমি মার্কেটিং করবা এটা তোমার দায়িত্ব। তাহলে প্রোডাক্ট আপনার ব্যবহার করতে হবে। প্রোডাক্ট আপনি ব্যবহার করে মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি শুরু করে দেন। তো মার্কেটিং স্ট্র্যাটেজিতে আপনাকে কি করতে হবে? প্রোডাক্ট সবার আগে পজিশনিং করতে হবে। প্রোডাক্ট পজিশনিং কি রকম? যেমন আপনারা যদি বলি এটা হলো চায়না মাল, এটা জাপানি মাল, আপনি কোন হাতে নেবেন আগে? কেন জাপানি হাতে নেবেন? আপনি কোন চায়না বেশি দিন যায় না, জাপানিটা হাতে নেন। কারণ কিসের জন্য? কোয়ালিটি। এখন জাপানি মালটাই ভালো, চাইনিজটা ভালো না, এই কনসেপ্টটা আপনার মাথায় ঢুকাইছে কে? এটাই হলো পজিশনিং। কোয়ালিটি তো আপনি ব্যবহার করে পাইছেন, বাট এই জিনিসটা আপনার মাথায় ঢুকাই দেওয়া হয়েছে আগে। বুঝতে পারছি? এটারে বলা হয় পজিশনিং। এটারে বলা হয় প্রোডাক্টের পজিশনিং। এখন সমস্যা কোন জায়গায় দেখেন? আপনি আইসে সেটা ব্যবসায় আইসে সেটা ডাইমা সেটাই সবার আগে কইতেছেন ডিএক্সএন এর পণ্যের দাম বেশি, তাহলে আপনি পজিশন কি করছেন? দাম বাড়াইছেন। আপনার পণ্যের পজিশন কি হইতেছে দেখেন, আমি কিন্তু খোলামেলা কথা বলতেছি, শিখার আছে এখানে। আপনি বলতেছেন ডিএক্সএন এর প্রোডাক্টের দাম বেশি, তো এইটা আপনি পজিশনিং করতেছেন মার্কেটের কাছে। আপনি নিজের মুখে স্বীকার করলেন জাপানি পণ্য কোয়ালিটি, কিন্তু ডিএক্সএন এর বেলা আপনি সবার আগে কইছেন দাম বেশি, কিন্তু আপনি কোনটা কিন্তু কোয়ালিটি। তাহলে পজিশনিং এর জায়গায় আপনার দুর্বলতা হইতেছে। প্রোডাক্ট পজিশনিং এর জায়গায়, এই জায়গায় রেকটিফাই করার সুযোগ আছে। না জানেন আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হইতে পারবেন, এটা মেইন থিওরি। নাম্বার 1 প্রোডাক্ট পজিশনিং। তারপরে হলো কি? তারপরে হলো প্রোডাক্ট পজিশনিং এর আরেকটা মেইন থিওরি, প্রোডাক্টের সাথে রিলেটেড ইনফরমেশন। প্রোডাক্টের সাথে রিলেটেড ইনফরমেশন আপনারা এটা জীবনেও করেন না। ওই যে যেটা বলছি প্রোডাক্ট নলেজ। টুথপেস্টের কত ধরনের ব্যবহার আছে কয়জন জানেন? তাহলে আপনার পণ্যের সাথে যত বেশি ব্যবহার যোগ করতে পারবেন, তত ইনফরমেশন যোগ হইতেছে, তত পজিশন শক্ত হইতেছে পণ্যের। কোয়ালিটি বুঝেন নি কথাটা? মানে আপনার কাজ হলো কোনটা? টুথপেস্ট দিয়ে কি কি করা যায়। আপনারে কইছে যে টুথপেস্ট একটু কাইটে গেলে পুইরা গেলে আপনি লাগায় দেন, আপনি লাগান নাই, আপনি কইছে আর হলো বইলা হলাইলেন, আর লাগানোর পরে দেখা গেল যে না ফোস্কা আরেকটা বেশি উঠছে, তখন কি হবো? আপনি যদি ব্যবহার করেন তাহলে প্রমাণিত হয়ে গেলেন, এটা আপনার কাছে প্রমাণিত, কনফিডেন্ট এসে গেছে। তো এই তথ্যটা কিন্তু আপনি যোগ করতে পারতেছেন। আর কোম্পানি কি কোনোদিন কবো যে টুথপেস্ট দিয়ে তুমি হলো দাঁত মাথা ব্যথা হলে টুথপেস্ট মাথায় দিতে পারো, টুথপেস্টে সামান্য ব্যথা হলে টুথপেস্ট একটু গিলা খায়া ফেলায় দাও, নাক বন্ধ থাকলে টুথপেস্ট গরম পানিতে দিয়ে সেটা ওই ভাবটা নাও। কোম্পানি এটা কইতে পারে? কোম্পানি কইতে পারে না। কিসের জন্য? অন্য আদার কম্পিটিশন কোম্পানিরা বলবে যে ওরা টুথপেস্ট আনছে নাকি সব রোগের মহা ওষুধ নিয়ে আসছে।
মানে আমাদের পজিশনিং নষ্ট করে দিবে। বাট আপনি কিন্তু বলতে পারেন, কারণ কিসের জন্য? আপনি ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রির সাথে আছেন এবং ইউজার, কারণ আপনি ইউজার এন্ড এটা ব্যবহার করতেছেন, তাহলে প্রোডাক্টের পজিশনিং অনেক ইম্পর্টেন্ট। সো তারপরে যদি আসেন, কারণ প্রোডাক্ট পজিশনিংটা সব সময় কে করে? হয় প্রমোটার করে বা ডিস্ট্রিবিউটর করে। আর ডাইরেক্ট সেলিং এর কোনো সময় প্রমোটার করে না। প্রমোটার বলতে কি বোঝায়? যেমন কোম্পানি টেলিভিশনে বিজ্ঞাপন দিব, এটা করব সেটা করব, তো কোম্পানি যদি করে সবকিছু, তাহলে কোম্পানি ডাইরেক্ট সেলিং করা দরকার কি? আর ডাইরেক্ট সেলিং এটা কে করে? ট্র্যাডিশনাল মার্কেটিং এ কে করে? কোম্পানি করে। আর ডাইরেক্ট সেলিং এ কে করে? ডিস্ট্রিবিউটর করে। কারণ ডিস্ট্রিবিউশনের সব টাকা আপনি নিতেছেন, বুঝতে পারছি? সো এই হলো অবস্থা। তারপরে আসেন, what are the do's and don'ts while positioning the product? That is important. দয়া করে আপনি প্রোডাক্ট নিয়ে বলতে যায় কোনো চাপাবাজি কইলেন না, ফলস ক্লেম বইলেন না। কারণ মিথ্যা আজীবনই মিথ্যা। তো এখানে মিথ্যা বলার দরকার নাই যে ডিএক্সএন এর টুথপেস্ট ব্যবহার করেন আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে, এটা মিথ্যা। বুঝতে পারছি? সো তাহলে ফলস ক্লেম আপনি করবেন না। আপনাকে সব সময় করবেন কি? সত্য ইনফরমেশন প্রোডাক্টের সাথে লাগায় দেন। কোকোজি দিয়ে সুন্দর কেক বানাইতে পারেন, সত্য ইনফরমেশন। কফির বিভিন্ন ভেরিয়েশন আনতে পারেন, এগুলো সত্য, এগুলো বলেন। বাট মিথ্যে কথা বলেন না শুধুমাত্র সাময়িক বিক্রি করার জন্য, এটা আপনার বিক্রি হবে না। বুঝতে পারছি? সো তাহলে এইভাবে আপনি সবার আগে দেখবেন। কারণ হলো কি? সেলস ইজ চেঞ্জিং, ইজ ইওর অ্যাপ্রোচ, ইটস অল অ্যাবাউট নেটওয়ার্ক। এই যে সেল করা দেখেন না, সবকিছু কিন্তু নেটওয়ার্ক, একটার সাথে আরেকটা কানেক্টেড। সব ট্র্যাডিশনালি বলেন, ডাইরেক্ট সেলিং এ বলেন, সব সেল একটার সাথে আরেকটা কানেক্টেড। সো আপনি কিভাবে অ্যাপ্রোচ করতেছেন, আপনার অ্যাপ্রোচটাই হলো মেইন। আপনি যদি চাপাবাজের মতো অ্যাপ্রোচ করেন, আপনার কাছে পণ্য কিনবেন। আর আপনি যদি অ্যাপ্রোচিংটা কি হয়? কনফিডেন্টের সাথে, যে না এই লোকটা যেভাবে বলতেছে এটা হওয়ার সম্ভাবনা আছে, আমি একটা পণ্য নিয়ে দেখি। কারণ আপনি তো জানেন যে আপনার পণ্য কথা বলবে তার সাথে। আপনি জানেন যে ডিএক্সএন এর সাবান ব্যবহার করলে ডিএক্সএন এর সাবান তার জন্য কাজ করবে, ডিএক্সএন এর টুথপেস্ট তার জন্য কাজ করবে, ডিএক্সএন এর কফি তাকে ওই জায়গায় নিয়ে যাবে, এটা আপনি জানেন। আপনার কাজ হলো শুধুমাত্র নেটওয়ার্কে তারে কানেক্টেড করে দেওয়া প্রোডাক্টের সাথে, নেটওয়ার্কের সাথে কানেক্টেড করে দেওয়া, মানে প্রোডাক্ট নেটওয়ার্কিং, ইউজার্স নেটওয়ার্কিং এর সাথে তাকে কানেকশন করে দেওয়া। এইটুকু হলো আপনার কাজ। তো এই কাজটা কেমন করে হবে? যেভাবে আপনি আপনার পণ্যের উপস্থাপন করবেন, পণ্যের উপস্থাপন। আপনি যদি বলেন, ভাই আপনার জন্য একটা পণ্য নিয়ে আসছি আমি, খুবই দামি পণ্য, সর্বনাশ হয়ে যাবে। আপনি কি করেছেন? খুবই দামি পণ্য নিয়ে এসেছি। কিন্তু আপনি যদি বলেন, ভাই আপনার জন্য এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছি যে প্রোডাক্টটা শুধুমাত্র আপনারই দরকার, উপস্থাপন কিন্তু ভিন্ন হয়ে গেছে। বুঝতে পারছি? কেন তার জন্য দরকার? এই তথ্যগুলো আপনি তারে লাগাই দিতেছেন, কেন দরকার তার জন্য। তাহলে তার ভিতরে কিন্তু ইন্টেন্সিটি বিল্ড আপ হইতেছে। তখন লাস্ট ফিনিশিং এ সে হয়তো বলবে, মনে হইতেছে একটু দাম বেশি, তখন কিন্তু আপনি কই যাচ্ছেন, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, কিন্তু আমারটা দাম বেশি না, আমারটা দাম কম। কেন কম? সেই উত্তর আপনি তারে দিয়ে দিতেছেন। বুঝতে পারছি? যেমন আপনারা বলবেন ডিএক্সএন এর টুথপেস্টের দাম বেশি, কয় টাকা দাম? 475 টাকা। আপনি কইতেছেন অনেক দাম বেশি, তাই বলতেছেন না? আর বাজারে সচরাচর যে টুথপেস্ট আছে 150 গ্রামের দাম কত? 240 টাকা, 120 টাকা। জি না, 150 গ্রামের টুথপেস্ট 120 টাকা জীবনও নাই। 270 টাকা 70 পয়সা কম দিব না, গায়ে রেট লিখে দিয়ে দেন। যে কোনো দোকানে যায়, এই যে সমস্যা, এটাই তো জানি না। আগে বিজনেস করতে গেলে সবকিছু জানতে হয়। 150 গ্রাম একটা টুথপেস্ট, বাজারে নরমাল যে টুথপেস্ট গুলো চলে ওটার গায়ের রেট 230 থেকে 270 টাকা। এখন টেলিভিশনের বিজ্ঞাপনে কি দেওয়া হয়? টুথপেস্টের যে লিফটটা থাকে ওইটা বইলে নিতে কয়।
পুরোটা যায় না, এই মাথা থেকে ওই মাথা টুথপেস্ট নাও। এখন আর আমরা বলি আপনি 3 ভাগের 1 ভাগ নেন ডিএক্সের টুথপেস্ট, তাহলে ওইটা যদি যায় 1 মাস, আমারটা যাবে কয় মাস? 3 মাস। ওইটার দাম যদি 230 টাকা হয়, তাহলে 230 টা 3 দিয়ে পূরণ করেন, ওটাতে 1 মাস করে 3 মাসে 3টা লাগতেছে। দাম আসে কত? 690। 690। আমারটার দাম কত? 475। ওইটাতে কি গ্যানোডার্মা ছিল? পুরা কেমিক্যাল ছিল। আর আমারটাতে কি 100% ন্যাচারাল। তাই কোনটার দাম বেশি না কম? তাহলে ডিএক্সএন এর দাম কম। এইটা কে আপনি বলছেন? পণ্য পজিশনিং করতে যে এটা বলছেন? বলেন নাই। ফলশ্রুতিতে আপনার নেটওয়ার্কিং এ কিন্তু ব্যবহারের মানুষ বাড়ে না। সো এই জন্য পণ্য সম্বন্ধে আপনাকে জানতে হবে, ইনফরমেশন জানতে হবে, আপনাকে ট্রেনিং গুলোতে অ্যাটেন্ড করতে হবে, লিখতে হবে, এই জন্য আপনার দরকার। বুঝতে পারছি? সো তারপরে আসেন, আমি সিম্পল শেষ করে দিব। ওই যে বিজনেস ইকুয়াল টু ফ্রিল্যান্সিং ইকুয়াল টু নেটওয়ার্কিং, কারণ নেটওয়ার্কিং জেনারেটেড সেলস। নেটওয়ার্ক আপনার জন্য কি তৈরি করে? সেলস তৈরি করে। সো ফার্স্টে হলো কি করবে? বিএ নেটওয়ার্ক কনসালটেন্ট। আপনার ফাইনান্সিয়াল ফ্রিডমে মানে নেটওয়ার্কিং এ এক্সপার্ট হইতে গেলে আপনাকে কি করতে হবে? বিএ নেটওয়ার্ক কনসালটেন্ট হইতে হবে। নেটওয়ার্ক কনসালটেন্টই আপনাকে কি করতে হবে? আপনি দেখেন সবার আগে চাপাবাজি শুরু করবেন না। আপনাকে নাম্বার 1 নেটওয়ার্ক কনসালটেন্ট হইতে হবে। নেটওয়ার্ক কনসালটেন্ট কি করবে? নেটওয়ার্ক কনসালটেন্ট সবার আগে প্রসপেক্টকে এক্সামিন করে। কি করবে? এক্সামিন করে। আপনি রিকশাওয়ালার কাছে দেখা করেছেন যে ভাই তুই রিকশা চালাইতেছস, তোর ফাইনান্সিয়াল ফ্রিডম দরকার, তুই এই সব কিছু বাদ দিয়ে দে, তুই আসিস আমার সাথে নেটওয়ার্কিং কর। সম্ভব? তাহলে আপনার কি থাকা লাগবে? এক্সামিন ক্ষমতা থাকা লাগবে। আপনার রিকশাওয়ালারে 6 ঘন্টা বুঝাইছেন, দিন শেষে সে বলতেছে যে ভাই আমি তো রিকশা চালক। আপনি অন্যদিকে মাইন্ড করেন না। অনেকে আমরা অনেক ভালো পোশাকে থাকি না, থাকি তো আমরা। তো একটা রিকশাওয়ালা আপনি বলতেছেন, আপনি মনে করছেন যে সে হয়তো ব্যবসা করবে, এটা সেটা, সে রিকশা চালাইতেছে, এটা তো দেখেন নাই আপনি। 6 ঘন্টা তারা বুঝাইছে, সে লাস্টে উত্তর দিল আপনার যে ভাই আমি তো রিকশা চালাই। তাহলে ওর টাইম নষ্ট হয়েছে না আপনার টাইম নষ্ট হয়েছে? আপনার টাইম নষ্ট হয়েছে মানে দুইজনেরই নষ্ট হয়েছে। ওর হয়তো লস হয় না, আপনার লস হয়ে গেছে। কারণ আপনার টাইম ইকুয়াল টু মানি। টাইম ইকুয়াল টু মানি। আর যে এক্সপার্ট নেটওয়ার্ক কনসালটেন্ট সে এক্সামিন করবে। এক্সামিনটা কি? বলেন এক্সামিনটা কি? তার সম্পর্কে জানবে, সে কি করে, তার সম্বন্ধে সবকিছুই জানবে। আপনারা বলেন না এক্সামিনেশন, পরীক্ষার খাতায় লেখেন না, এটি এইরকম কোশ্চেনের উপর কোশ্চেন শুরু করবে। আপনি কি করেন, কোথা থেকে আসছেন, ফ্যামিলিতে কয়জন আছে, ফলশ্রুতিতে কি হইতেছে, এই কথাগুলো কেউ জিজ্ঞেস করতে পারে? যখন এই কথাগুলো জিজ্ঞেস করতেছেন, সে আপনারে আস্তে আস্তে আপন ভাবতেছে। আমার কোথা থেকে আইছি, কি করি, পরিবারে কয়জন আছে, পরিবারের সবাই ভালো আছে কিনা, আমার ইনকামের কি অবস্থা, এই তুমি তো আমার কেউ জিজ্ঞেস করে নাই ভাই আপনি চলেন কেমন করে। সো আপনার উপরে তার অনেক বিশ্বাস বাড়তেছে। খালি কোশ্চেন করতে থাকেন, কোশ্চেন করতে থাকেন, তার কিছু করা দরকার নেই। সে যে অ্যানসার দিতেছে, সেই অ্যানসার গুলাকে আপনি কি করতেছেন? ডায়াগনোসিস করতেছেন। তার অ্যানসার গুলোকে ডায়াগনোসিস করতেছেন যে এর আসলে প্রোডাক্ট দরকার না ইনকাম দরকার। এখন একজন মাসে কামাই করে 5 লাখ করে, তাহলে আপনি ডিএক্সএন এর ব্যবসার দাওয়াত দিতেছেন, তাহলে আপনার বোকা নাম্বার 1। তার দরকার কি? প্রোডাক্ট। তো এক্সামিন যে করতেছেন, মানে এক্সামিন আপনি কোশ্চেন গুলো করতেছেন, সে যে উত্তর গুলো দিতেছে ওটা হলো ডায়াগনোসিস। এখন এই উত্তরের উপরে বেস করে সেটা হয় যদি তার টাকার দরকার হয় তাহলে টাকার রাস্তায় যাইতেছেন, আর যদি তার প্রোডাক্টের দরকার হয় তাকে প্রোডাক্ট দেখাইতেছেন। আর আপনারা যা সেটা কি শুরু করে দেন, আমরা যা শুরু করে দেই, বিজনেস বাই
এটা হলো 200টা দেশে ব্যবসা আছে, এটা আছে, সেটা আছে, ওটা আছে, এই সব খাওয়া শুরু করে দেন। ভাই এর 200 দেশে ব্যবসা আছে না 500 দেশে ব্যবসা আছে, এটা দেশে জানবার যায় নাই। সে তার লাইফ সম্বন্ধে তার দরকার হলো কি, ডিএক্সএন তার জীবনে কেন দরকার, এটা তার দরকার। ডিএক্সএন কয় সদস্য আছে এটা তো দরকার নেই তার। সে কিভাবে সুস্থ থাকবে এটা দরকার তার। সে কিভাবে টাকা ইনকাম করবে এটা দরকার তার। বুঝতে পারছি? সো তাহলে পরের লাস্ট হলো কি, ট্রিটমেন্ট। মানে ট্রিটমেন্ট কোনটা, তার প্রোডাক্ট লাগবে না তার ইনকাম লাগবে, তার প্রোডাক্ট লাগবে না তার ইনকাম লাগবে, এই সলিউশনটাই হলো কোনটা, ট্রিটমেন্ট। দেখছেন অবস্থান থেকে কাজ। আমি সময় বেশি নিয়ে বলছি, 5 মিনিট শেষ করে দিব। তো সো একটা জিনিস মনে রাখবেন, আপনি এই সিকোয়েন্সের বাইরে যদি কাজ করতে যান, সেই লোক আপনার সাথে জীবনেও নেটওয়ার্কিং করবে না, করবে না, করবে না, করবে না, এটা লেখে না। আপনি যদি এক্সামিন করেন নাই, তারপরে ডায়াগনোসিস করেন নাই, সরাসরি আপনি প্রেসক্রিপশন লিখে দিয়েছেন, ভাই আপনি ডিএক্সএন এর পণ্য ব্যবহার করেন, ও জীবনেও করবে না। ওই ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। বুঝতে পারছেন? ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা যাবে। সো যদি আপনি ফাইনান্সিয়াল ফ্রিডম সত্যিকারের উপভোগ করতে চান এবং প্যাসিভ ইনকামটা আজীবনের জন্য করতে চান, আপনার পরবর্তী প্রজন্মের জন্যও, তাহলে আপনি দয়া করে সেটা বিজনেস যেটা করবেন, স্টার্টআপ বিজনেস অ্যাজ এ নেটওয়ার্ক কনসালটেন্ট হিসেবে আপনি দয়া করে এই সিকোয়েন্সটা ফলো করেন। এতে আপনার সময় বাঁচবে, আর যে আপনার টিমে আসবে সে আপনার উপরে অগাধ একটা বিশ্বাস নিয়ে আসবে। কারণ কিসের জন্য, সেকেন্ড স্টেপ হলো নেটওয়ার্ক কনসালটেন্সি, মানে ফাইনান্সিয়াল ফ্রিডমের সেকেন্ড কনসেপ্ট, ফোকাস অন রিলেশনশিপ নট সেলস। ওই যে বলছি না, প্যাসিভ ইনকাম আজীবনই আসতে থাকবে। প্রথমে কি করছেন, প্রোডাক্ট এক ব্যক্তির কাছে ঢুকাইছেন বা তার বিজনেসে নিয়ে আসছেন। কিভাবে নিয়ে আসছেন, এক্সামিন করছেন, ডায়াগনোসিস করছেন, ট্রিটমেন্ট করছেন, করছেন না? যে আপনার দরকার ইনকাম, তো তারে ইনকাম দেখাইছেন, আর তার দরকার প্রোডাক্ট, তারে প্রোডাক্ট দেখাইছেন, এন্ড সে প্রোডাক্ট একবার নিছে, প্রোডাক্ট তার জন্য কাজও করছে, কিন্তু সে প্রতি মাসেই প্রোডাক্ট নিবে, এটা কিভাবে সম্ভব? অনেকেরই হয় না, একবার প্রোডাক্ট ঢুকে তারপরে আর জীবনে প্রোডাক্ট যায় না। প্রোডাক্টের দোষ না, রিলেশন দোষ হলো আপনার মধ্যে। কি আপনার মধ্যে? মারুফ ভাইয়ের কাছে প্রথম একবার প্রোডাক্ট নিছি, তারপর আর মারুফ ভাইয়ের কাছে নিয়ে নেই, আর নেই কার কাছ থেকে, ওসমান ভাইয়ের কাছ থেকে। প্রোডাক্ট কিন্তু আমি ঠিকই নেই, প্রোডাক্ট আমি ঠিকই নেই, কিন্তু মারুফ ভাইয়ের কাছ থেকে নেই না, নেই কার থেকে, ওসমান ভাইয়ের কাছ থেকে। কারণ কিসের জন্য? মারুফ ভাই আমারে ট্রিট করতে যে আমার কাছে শুধু বেস্ট বই, বেস্ট বই, বেস্ট বই। মারুফ ভাই আমারে চিন্তা করতে আমি হলো তার কাছে একটা বেচার মেশিন। মারুফ ভাই আমারে মানুষ হিসেবে ট্রিট করে নাই। সো এই জন্য সেকেন্ড থিওরি, ফোকাস অন রিলেশনশিপ নট সেলস। আপনি শুধুমাত্র ওই ব্যক্তির কাছে প্রোডাক্ট বেচবেন এইটা চিন্তা করেন না, আপনি তার সাথে একটা রিলেশনশিপ তৈরি করেন। কারণ হলো এই রিলেশনশিপই তার আজীবনী পণ্য কিনাবে। ফোকাস অন রিলেশনশিপ নট সেলস। কারণ কিসের জন্য? তাহলে কোশ্চেন আসে, যদি আপনি সেলস এর উপর ফোকাস করেন তাহলে আপনি দুইটাই হারাবেন, রিলেশনশিপও থাকবে না, সেলসও থাকবে না। মানে অনেকের কাছে শুনবেন, অনেক নেটওয়ার্কার আমারে বলে, ভাই আমার ডাউনলাইনের ওই লোকটা আবার ফোনই ধরে না। অনেকের সাথে হয়, সত্যিকারে নিজেকে কোশ্চেন করে দেন, আপনার টিমের সাথে এরকম হয়েছে কিনা? হয়েছে, ফোন ধরে না। কারণ কিসের জন্য? আপনি তারে মনে করছেন শুধু তার কাছে সেল করবেন, সেল করবেন, সেল করবেন, আপনি রিলেশনের উপরে গুরুত্ব দেন নাই। সো বাট আজকে থেকে এটা আমরা প্র্যাকটিস করি যে ফোকাস অন রিলেশনশিপ,
সেল অটোমেটিকলি হবে, সেল নিয়ে চিন্তা করার দরকার নাই, রিলেশন হলো সবার আগে, এটাকে সবার আগে চিন্তা করেন। কারণ হলো কি, তাহলে কোশ্চেন আসে হাই কোয়ালিটি রিলেশনশিপ কেমন করে করা যাবে, এটা আসে না? আপনি কইলেন রিলেশনশিপ, তাহলে আমি হাই কোয়ালিটি রিলেশনশিপ কেমন করে করব? জিনা বাবা যেন আমার নাম শুনলেই মনে করে না পলাশ ভাই খুব ভালো, পলাশ ভাই এটা কইছে এটাই ভালো। তাহলে এটা কি হাই কোয়ালিটি রিলেশনশিপ? এই সত্যি প্লাস ভাই ভালো, ঠিক আছে? তাহলে হাই কোয়ালিটি রিলেশনশিপ আপনি কেমন করে বিল্ড আপ করবেন? সেটা হলো উত্তর একটাই, লিসেনিং, লিসেনিং, লিসেনিং। আপনি যতই বকবক করবেন আপনার রিলেশনশিপ থাকবে না, আর আপনি যত বেশি শুনবেন তত বেশি রিলেশনশিপ তৈরি হবে, মজবুত হবে, মজবুত তৈরি হবে না, মজবুত হবে, স্ট্রং হবে। স্ট্রং হবে। কারণ কিসের জন্য? আপনি প্রথমবার প্রোডাক্ট সেল করছেন, পরে তারে ফোন করেন 7 দিন পরে, ভাই প্রোডাক্ট ব্যবহার করছেন কেমন লাগতেছে, ভাবি কি বলছে, বাচ্চারা ব্যবহার করে কত উপকৃত হচ্ছে। 7 দিনে কিছু হয় নো, বাট আপনার কি দরকার? বাহানা দরকার। 7 দিনে কোন প্রোডাক্ট সম্বন্ধে ভালো মন্দ বোঝা যায়? নো। আপনার দরকার তার সাথে রিলেশনশিপ। মানে এটা আপনি তার কবে যে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, তাহলে তো বুঝবো যে এই লোকটা আমার সাথে হলো হাও হাও বন্ধুত্ব করতে চাইতেছে। আপনি জানেন ওনার সাথে আমি আজীবনের সম্পর্ক করব, রিলেশনশিপ করব, তাহলে কি করবেন আপনি? ভাই প্রোডাক্ট কেমন কাজ করতেছে, ভাবি বাচ্চারা কি আছে, মানে আপনি তার কাছ থেকে শুধু সবকিছু খালি শুনতেছেন শুনতেছেন শুনতেছেন। এক সময় সে বলা শুরু করবে, ভাই প্রতি মাসে তো হিমশিম খাওয়া যায়, বাচ্চার খরচ এটা সেটা সব। কারে বলে? যার উপরে মানুষ বিশ্বাস করে। তো একদিন হবো? তাহলে আপনি একবার, দুইবার, তিনবার, তাহলে মাসে কয় সপ্তাহ? 4 সপ্তাহ। এক মাসে যদি 4 বার ফোন করে সেটা 5 মিনিট তার সাথে এরকম করে ফোনে কাটান, দেখবেন পরের মাসের শুরুতে সে আপনার একটা ফোন করবো, ভাই সাবানটা তো বুঝলেন আপনার ভাবি তো অনেক ভালো হয়েছে, আরেকটা আপনি ব্যবস্থা করেন, টুথপেস্টটা খুব ভালো হয়েছে, আরেকটা টুথপেস্ট ব্যবহার করে দেন, আমার আরেকটা টুথপেস্ট ব্যবস্থা করে দেন। আপনি কি তারপরে রিলেশন বাঁধতে দিবেন? কি করা উচিত? আপনার রিলেশন আজীবনই কন্টিনিউ করা উচিত। ফলশ্রুতিতে কি হবে? সে আপনার, কারণ হলো কাস্টমার ওয়ান্টস রিলেশনশিপ বিফোর এনিথিং। দেখবেন শাড়ি যারা বিক্রি করে, শাড়ির দোকানে আপনারা যান ঠিকই, কিনেন ঠিকই, কিন্তু আপনারা ফলো করেন না। শাড়ির দোকানদার যারা, ওই শাড়ির দোকানদার মানে ছেলেটা বা মেয়েটা কিন্তু কাস্টমাররা দেখে বুঝতে পারে 10,000 টাকার কাস্টমার না 2,000 টাকার কাস্টমার। কারণ ও এক্সামিন করে, আপনারা কোশ্চেন করে, সেটা ও নিজে নিজে ডায়াগনোসিস করে, ও ট্রিটমেন্ট করে নিজে নিজে। কোনটা জিজ্ঞেস করবো, আপা কেমন আছেন, কোথা থেকে আসছেন, আগে সবার আগে এরিয়া জিজ্ঞেস করে। কারণ গুলশান বনানী থেকে যারা যাবো তাদের তো 1,000 টাকা শাড়ি দেখাবো না, তারা 5,000 টাকা দামের শাড়ি দেখাবো, 10,000 টাকা দামের শাড়ি দেখাবো। এইগুলো হলো ওর এক্সামিন। ও নিজে নিজে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট সামনে আনে আপনার সামনে। কি হয়তো 3,000 টাকার শাড়ি আপনার সামনে 10,000 টাকা হইতেছে, বুঝতে পারছি? সো এগুলা ফলো করেন নাই, দেখবেন ও আপনি সাথে যাওয়ার পরে আপনি শাড়ি কিনবেন কি কিনবেন না জানে না কিছু, আপনার কফি অর্ডার করে, আপা কফি খান, চা খান, ঠান্ডা নাই কি, এগুলা এগুলো রিলেশনশিপ বিল্ড করার জন্য। ঘটনা প্রসঙ্গে জোর করে আপনারা এক কাপ কোল্ড ড্রিঙ্কস খাওয়াবো, কফি যখন বা চা, একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর পরে আপনার মাথায় যখন চলতে শুরু করে, একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ালে শাড়িটা নিয়ে মনে হয় প্রেস্টিজে লেগে যাবে। প্রেস্টিজে লাগার থেকে বেশি আপনার মেন্টালি আঘাত লাগে। এটা কি একটা কাজ হবো, নিয়ে নেই একটা শাড়ি, কি একটা শাড়ি তো নিয়ে নেই। কোনদিন খেয়াল করে দেখছেন এই টেকনিকটা? বেশি হয় আম দোকানে, হ্যাঁ? গেলে আম দোকানে বেশি হয়, গেলে আম কাইটা খাওয়াই। হ্যাঁ না না, এগুলো তো টেকনিক। দেখেন these are the টেকনিক। কারণ কাস্টমার সব সময় কি খুঁজে? রিলেশনশিপ খুঁজে, ট্রাস্ট খুঁজে। এই আমটা ভালো, এই ট্রাস্ট বাজারে তো অনেক আম আছে, কিন্তু এই আমটা ভালো,
এই ট্রাস্টটা খোঁজার জন্য কি হয়, যখন আপনি একটু খাওয়াইছেন, ওই মিষ্টি আমটা কেটে খাওয়াইছেন, আমার একটা বিশ্বাস হয়ে যায়, না এই আছে এটাই দাও, কিন্তু ও 20 টাকা বেশি রাখতেছে, আমি কিন্তু টাকার দিকে খেয়াল করতেছি না, রিলেশনশিপের গুরুত্ব দিচ্ছি। সো এইটা হলো বিজনেসের মেইন থিওরি, যে রিলেশনশিপ। আপনি সেলস এর উপরে কি করবেন না, আপনি রিলেশনশিপের উপরে গুরুত্ব দিবেন। নাম্বার 3, পজ বিফোর রিপ্লাই। এটাই কেউই পারি না, সবচেয়ে মারাত্মক রোগ এটা আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে মারাত্মক রোগ। আহসান হায়দার আমারে বলছে, ভাই আমি তো অর্থনৈতিকভাবে খুবই বিপদে আছি, আর আপনার রেকর্ড শুরু হয়ে গেছে, ভাই ডিএক্সএন আছে, 200 কোম্পানিতে ডিএক্সএন আছে, আসেন ডিএক্সএন। দেখেন মানে কি, আমি সমস্যার কথা বলা শেষ, আপনার ক্যাসেট প্লেয়ার শুরু হয়ে গেছে। তখন কি হয়, তখন মনে হয় আমার এই সামনের লোকটা চাপাবাজি করতেছে। আপনি যখন এক্সামিন করতেছেন, আমি বলতেছি যে আমার বাসায় ভাই বাচ্চার সমস্যা, দাঁতের সমস্যা, দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাই, আপনি বলছেন ভাই ডিএক্সএনের সামান কিনতেছে, তাহলে আমি আপনার বিশ্বাস করবো কেমন করে? তখন মনে হয় এই লোকটা আমার কাছে ধান্দা করতে আইছে। বাট প্রসেস কোনটা বলছিলাম, থিওরি কিন্তু তিনটাই, এক্সামিন, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট। তো আপনি আমারে কোশ্চেন করতেছেন, আমি অ্যানসার দিতেছি, আপনি ডায়াগনোসিস করতেছেন, ট্রিটমেন্ট দেওয়ার আগে একটু ভাবেন, ভাবতে হবে, ওয়েট করেন, 10 সেকেন্ডের একটা ব্রেক নেন, 10 সেকেন্ড, 30 সেকেন্ড বা 1 মিনিটের একটা ব্রেক নেন। মানে কি, আমি যেন বুঝতে পারি আপনি আমার এই সমস্যাগুলো নিয়ে চিন্তা করতেছেন, তারপরে আপনি বলেন। কিভাবে বলেন? এমপ্যাথির জায়গায় আসেন। আমি যদি আপনাকে বলি ভাই আমি যে ইনকাম করি এটা আমার মাসে খুব কষ্ট হয়ে যায়, পরে আপনি একটু ব্রেক নিয়ে সেরা, তাহলে আপনি ডায়াগনোসিস করলেন কি, যে পলাশ ভাই ইনকাম লাগবে, তো পলাশ ভাইরে আমি একটা ইনকামের সুযোগ দিতে পারি ডিএক্সএন এর মাধ্যমে, এই কথাটা করবেন, বাট একটু ব্রেক নিছেন 10 সেকেন্ডের, 30 সেকেন্ডের, তখন আমার কাছে মনে হবো, বা 1 মিনিটের মনে হবো এই লোকটা আমার সমস্যা নিয়ে ভাবতেছে। পরে আপনি বলেন, কি বলেন, ভাই আপনার মতো অবস্থায় আমার ছিল, নিজের প্রতি নিয়ে আসা, আপনার মতো অবস্থায় আমার ছিল, কি ছিল, আপনি যেভাবে অর্থনৈতিক এই দণ্ডতায় আছেন, এর থেকে খারাপ অবস্থা আমার ছিল। সত্য কিন্তু আহসান হায়দার বলয়ের মার্কেটের সামনে যখন খেলনা বিক্রি করছে, কেউ কিন্তু জিজ্ঞেস করেন নাই যে আহসান সাহেব আজকে রাতে আপনি কি খাবেন, করছেন? আমি জিজ্ঞেস করছি, কেউ জিজ্ঞেস করছে? কেউই করেন। তাহলে আমার থেকে খারাপ অবস্থা ছিল না? আর আজকে আহসানের ইনকাম মাসে 2 লাখ টাকার উপরে, তো এইটা যদি প্রমাণ হইতে পারে তাহলে ওইটাও তো সম্ভব। সো সেটাকে আপনি একটা সেম জায়গায় নিয়ে আসেন। আজকে আহসান আসার যত 2 লাখ টাকার উপরে ইনকাম করুক, এক সময় কিন্তু আহসানের স্টেজ আর আপনার স্টেজ একই ছিল, তাহলে সেটা স্বীকার করতে তো কোনো দোষ নাই। সো আপনি যখন এই জায়গাটাকে নিয়ে আসবেন, তখন তার ভিতরে একটা কনফিডেন্ট গ্রো হবে যে এই যদি এই জায়গা থেকে এই জায়গায় আসতে পারে, তাহলে আমিও হয়তো পারবো। হ্যাঁ, সে হয়তো 100 ভাগ পারবে না, 25 ভাগ তো পারবে, হয়তো 25 ভাগ ইনকাম বাড়ছে। আপনি কি তারা লস করছেন? আপনি তার ইনকামের রাস্তায় আছেন না। এখন সাকসেসফুল হবে কি হবে না এটা তার সম্পূর্ণ তার উপরে, আপনার জিম্মেদারি। তার কি লস করাইছেন আপনি? সে হয়তো ডিএক্সএন একটা সাবান কিনছে, সাবান সে পায়ে গেছে না, তার সাথে কি আপনার কোনো লেনদেন আছে? কিচ্ছু নাই, তাহলে তার কি ক্ষতি করছেন আপনি? নো। সো তাহলে আপনার মেন্টালিটির সাথে কিন্তু আপনি ক্লিয়ার যে আমি ওনার জন্য চেষ্টা করছি, উনি যদি না থাকে আমি কি করব? বুঝতে পারছি? সো তাহলে আপনি তার সলিউশনটা দেওয়ার আগে সেটা প্রোডাক্টের সলিউশন দেন আর বিজনেসের সলিউশন দেন, একটু বিরতি নেন, বিরতি নিয়ে রিপ্লাইটা তাকে করেন। কারণ হলো কিসের জন্য? সেলিং টেকস দ্য প্লেস উইথ দ্য ওয়ার্ড।
বেচতে গেলে আপনি অনেক কিছু কইতে পারেন, দোকানদার অনেক কিছু বলে, বাট বাইং হয় নীরবে, কেনাটা হয় একদম নীরবে, সাইলেন্টলি। দোকানদার আপনারা এক্সামিন করে সবকিছু রিলেশন বিল্ড করে ফেলাইছে, পরে আপনি দোকানদার রাস্তে করে কর চেক করে দেন। বুঝতে পারছেন? সো কেনা সব সময় হয় সাইলেন্টলি, ডাক বলতে হয় না। সো the best marketing does not feel like the marketing. Do not put emotion while networking. এই কাজগুলো যখনই করবেন, আপনি আপনার ইমোশনকে কখনোই মার্কেটিং এ আনবেন না। যেমন কি আপনি কখনোই আশা করবেন না যে আহসান ভাই, আমি বলছি আহসান ভাই আমার সাথে জয়েন করবে, আপনি ইমোশন নেওয়ার কোনো দরকার নেই। আমি ব্যবসা করতে আসছি, আহসান ভাই আমি সিলেক্ট করতেও পারি, নাও করতে পারি। কারণ আপনি যখন এক্সামিন করবেন, ডায়াগনোসিস করবেন, যদি মনে করেন যে আহসান সাহেব আপনার সাথে ব্যবসা করার যোগ্য না, সরাসরি না করে দিবেন। আপনি কি করেন? আপনি যেভাবে যান প্রোডাক্ট বিক্রি করার জন্য আর মেম্বার বানাইতে, মনে হয় ভিক্ষা করে বানাইছেন। ভাই এই সাবানটা ব্যবহার করেন না, খুবই ভালো, এটা সেটা, সেই মনে। বিজনেসম্যান রিলেশন দেখছেন, তার কাছে কেন মনে করছে? ইউ আর বিজনেসম্যান, বি লাইক বিজনেসম্যান। কনফিডেন্টের সাথে তার এক্সামিন করেন, ডায়াগনোসিস করেন। আপনি তার কাছ থেকে কোনো কিছু নিচ্ছেন না, তার সুযোগ দিচ্ছেন, তাকে সুযোগ দিচ্ছেন। কিসের সুযোগ দিচ্ছেন? হয় তাকে ব্যবসা করার সুযোগ দিচ্ছেন, অথবা না হলে তাকে স্বাস্থ্যবান থাকার জন্য একটা সুযোগ দিচ্ছেন। কারণ আপনি জানেন যে আপনার হাতে দুনিয়ার মিরাকল প্রোডাক্ট কার হাতে? আপনার হাতে। এই গ্যানোডার্মা প্রোডাক্ট তার নসিবে আছে কিনা এটা আল্লাহ তাআলা জানে, বাট মাধ্যমকে আপনি। সো আপনি যা সেটা জ্ঞানীয়ন করেন, ভাই সাবানটা ব্যবহার করেন না, কিসের এগুলা কথা বলেন? আপনি তাকে কনফিডেন্টলি এক্সামিন করেন, ডায়াগনোসিস করেন, ট্রিটমেন্ট দেওয়ার আগে একটু ব্রেক দিয়ে বলেন এই সাবানটা মনে হয়, কারণ আপনি যে প্রবলেমের কথা বললেন সেম প্রবলেম আমার ওয়াইফের সাথে ছিল, বা আমার সাথে ছিল, বা আমার বোনের সাথে ছিল, আমার মেয়ের সাথে ছিল, সেম। কিন্তু আমার জন্য একটা প্রোডাক্ট কাজ করছে, মনে হয় সেই প্রোডাক্টটা আপনার জন্য কাজ করতে পারে। আমার জন্য একটা প্রোডাক্ট কাজ করতে, মনে হয় সেটা আপনার জন্য করতে পারে। আমি কেটে ব্যস্ত গেছি? আমি কি কইছি আমার কাছে ওই পণ্যটা আছে? বলছি? আমি বলছি আমার জন্য একটা সব প্রোডাক্ট কাজ করছে, সেই প্রোডাক্ট হয়তো আপনার জন্য কাজ করতে পারে। তখন সে আপনার গুদান শুরু করবো, ভাই এটা আমি পাবো কই? আমি এটা পাবো কই? তখন আপনি বলেন আচ্ছা সমস্যা নেই, আমি আপনার জন্য একটা ম্যানেজ করার ট্রাই করবো। আর আপনি কি করেন? ভাই সমস্যা নেই, নিয়ে এসেছি, ধরেন। বিজনেসম্যান কি করবো? আপনার জন্য আমি একটা ম্যানেজ করার ট্রাই করব। সেই আপনার গুদাম শুরু করবো, ভাই আপনি আমার একটা প্রোডাক্ট দিতে চাইছিলেন, তখন আপনি বলতেছেন হ্যাঁ এটা তো দামি, কি মালয়েশিয়ান প্রোডাক্ট, বাইরের দেশের প্রোডাক্ট, এটাতে এই জিনিস আছে বলে এই জিনিসটা নাকি ভালো, আমি ব্যবহার করে ভালো পাইছি। ইটস আপ টু ইউ। আপনি ব্যবহার করতেও পারেন, নাও পারেন, কিন্তু আমি কিন্তু জানি আমি বিক্রি করতে আইছি। কিন্তু আমি বলতেছি কি আপনি ব্যবহার করতেও পারেন, নাও পারেন। বাট আমার মনে হয় যেহেতু আমি উপকার পাইছি, আপনি পাবেন, এটা আমার কনফিডেন্ট আছে যেটা আপনি পাবেন, আপনিও সেই উপকারটা পাবেন। তার ভিতরেও আপনার ওই বারণটা হইতেছে, সে তাৎক্ষণিক বলবে আমার জন্য একটা ব্যবস্থা করেন, টাকা নিয়ে যান, আপনি পাঠান। আর আপনি দেখেন এমনি কি করেন, ঘেউ ঘেউ করেন। মনে হয় যে আপনার টিমে জয়েন করলে আপনার 14 গোষ্ঠী বেচতে যাবো, তাই না হয়? আপনার টিমে যদি ডিস্ট্রিবিউশনে জয়েন করে মনে হচ্ছে যে আপনি 14 গোষ্ঠী ব্যস্ত কনফার্ম। এরকম করেন না, আপনি তার সুযোগ দিতেছেন ইনকাম করার। সো আপনি দিতেছেন, আপনি হলো কি দাতা, সে হলো গ্রহীতা। তো যে দেয় তার হাত উপরে থাকে, যে না যে নেয় তার হাত উপরে থাকে, যে দেয় তার হাত উপরে থাকে। তাহলে আপনি তার সুযোগ দিচ্ছেন কি? হয়তো প্রোডাক্ট ব্যবহারের সুযোগ দিচ্ছেন, অথবা ইনকাম করার সুযোগ দিচ্ছেন। সো এই অ্যাটিটিউডটা আপনার ভিতরে রাখেন। তো মাই ফ্রেন্ড, আমার মানে অনেক কথাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো আমার কথায় যদি কেউ আঘাতপ্রাপ্ত